প্রায় 1 বছর ধরে উধাও ছিলেন আফরান নিশো। প্রথম সিনেমা সুড়ঙ্গ দিয়ে দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য দুটোই পেয়েছেন। সবাই ভেবেছিল এরপর একের পর এক সিনেমার ব্যস্ততায় থাকবেন, কিন্তু ঘটেছে উল্টো। একেবারে গা ঢাকা দিয়েছিলেন নিশো। সিনেমা তো দূর, কোনো কাজেই তার দেখা মিলছিল না। অবশেষে সুড়ঙ্গ থেকে বের হলেন নিশো, তাও ডাবল ধামাকা নিয়ে। হ্যাঁ, একসঙ্গে দুটি ছবি নিয়ে আসছেন এই অভিনেতা। গত 13 মে সন্ধ্যায় খবরটি পাওয়া গেল প্রযোজনা প্রতিষ্ঠান SDF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের পক্ষ থেকে। তাদের সঙ্গে এই 2 ছবির চুক্তি হয়েছে এই অভিনেতার। তবে ছবিগুলোর নাম, নির্মাতা কিংবা নিশোর সহশিল্পী কারা, এসব তথ্য আপাতত গোপন রাখা হয়েছে। শিগগিরই বড় আয়োজনে তথ্যগুলো প্রকাশ করা হবে। সফল সিনেমার পরও লম্বা বিরতি নেওয়ার প্রসঙ্গে আফরান নিশো বললেন, যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময় খুব গুরুত্বপূর্ণ। আর সিনেমার ক্ষেত্রে প্রতিটা বিষয়ের সমন্বয় হওয়া জরুরি। সমন্বয় যত ভালো হবে, ছবি ভালো হওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে। সেজন্য মাঝে মাঝে ডুব দিয়ে থাকা প্রয়োজন। এর মানে হারিয়ে যাওয়া নয়, বরং প্রস্তুত হওয়া। নতুন ছবি দুটি নিয়ে নিশোর ভাষ্য এরকম, অনেক হারানোর মাঝে এই প্রতিষ্ঠানকে খুঁজে পেয়েছি, যারা আমাকে দুটি ছবিতে যুক্ত করেছে। আমি আনন্দিত যে তারা আমাকে খুঁজে নিয়েছে, আমিও তাদের খুঁজে পেয়েছি। যৌথ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সোনিও SDF-এর কর্ণধার নিশোর ছবি দুটি নিয়ে উচ্ছ্বাস ও আশা ব্যক্ত করেছেন। প্রসঙ্গত, নিশোর প্রথম বড় পর্দার সিনেমা সুড়ঙ্গ প্রযোজনা করেছিল আলফা আই ও ঢাকার OTT প্ল্যাটফর্ম চরকি। এটি নির্মাণ করেছিলেন রায়হান রাফি, যিনি বর্তমানে শাকিব খানকে নিয়ে তুফান তৈরিতে ব্যস্ত।